রিটার্ন তারা কি পাচ্ছে, 90% ইজ লস। প্রথমত তো একটা সিস্টেমের মধ্যে আনতে হবে জিনিসটা। এটা আসলে ফাইন্যান্সিয়ালি ফ্র্যাঞ্চাইজিদের জন্য প্লাস ইভেন ফর দ্য প্লেয়ার্স একটা সিস্টেমের মধ্যে আনতে হবে, সো দ্যাট ইন রিটার্ন যে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি আমি বিভিন্ন টাইমে বিভিন্ন সময় বলেছি যে ফ্র্যাঞ্চাইজিরা প্রবলি 15, 16, 18 কোটি 20 কোটি টাকা পর্যন্ত একটা সময় খরচ করে, ইন রিটার্ন তারা কি পাচ্ছে, প্রবলি 90% ইজ লস। একটা ফ্র্যাঞ্চাইজি তো 1 বছর 2 বছর ফর দ্য লাভ অফ দ্য গেম এই জিনিসটা কন্টিনিউ করতে পারবে, ইভেনচুয়ালি আপনি যখন একটা বড় কর্পোরেট আসবে ওরা কিন্তু ব্যালেন্স শিটই দেখবে। সো উই নিড টু সেট অ্যান্ড ডিসাইড যে আসলে এটা কিভাবে কি ফরম্যাটে আনলে প্রবলি হতে পারে 2 বছর 3 বছর লস, 4 বছর লস, বাট একটা সময় যে এটা তো একটা প্রফিটেবল হইতে হবে। অ্যান্ড ওটার জন্য যেটা সবচেয়ে বড় থাম রুল, ওটা আনফর্চুনেটলি আমরা কোনো সময় করতে পারি না, দ্যাট ইজ দ্য ডিমান্ড অ্যান্ড সাপ্লাই গেম। আপনি যদি পৃথিবীতে যে সাকসেসফুল টিমগুলা ওরা কিন্তু এই জায়গাতেই সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেয়, ইজ দ্য ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। আপনি আজকে আইপিএল বা অন্য বড় বড় লিগে চাইলে কিন্তু যে টিম কিনে নিতে পারবেন না। আপনি ইউ হ্যাভ টু ওয়েট সার্টেন ইয়ার্স, অর অনেক কষ্ট করে যদি কেউ বিক্রি করতে চায় তাহলে হয়তো বা সার্টেন পার্সেন্টেজ আপনি কিনতে পারেন। বাট আনফর্চুনেটলি বাংলাদেশে কালকে ঘুম থেকে উঠেও আপনি একটা বিপিএল টিম কিনতে পারেন। এই ডিমান্ডের সাপ্লাই যদি না থাকে তো এটা চাহিদা তো কোনোদিন বাড়বে না। এই জিনিসটাকে আমাদের সামহাও ওই যে এটা আমরা কখন করতে পারবো, যখন আমাদের কাছে 6টা টপ ফ্র্যাঞ্চাইজি থাকবে যারা ইজ রেডি টু ইনভেস্ট ইন বাংলাদেশ ক্রিকেট ফর 10 years। তখন প্রবলি অন দ্য 6th year যদি 7 নাম্বার ফ্র্যাঞ্চাইজ আমরা ইন্ট্রোডিউস করতে চাই, মেবি তখন ওর ভ্যালুটা বাড়বে। এটাই আপনি যদি দেখেন, দ্যাটস দ্য ইকোনমিক অফ ইট। তো ডিমান্ড এন্ড সাপ্লাই আমরা কোনো সময় জিনিসটা মেনটেনই করতে পারিনি।